তিলসমুন ভাইয়ের আগমন, তিলসমুন ভাইয়ের আগমন। ভাই চলেন, আপনার জন্য অনেকে ওয়েট করতেছে, চলেন চলেন। ভাই এই সাইডে বসো, ওখানে কিছু ইন্টারভিউ নেই। ইসমুল ভাই, জি ভাই। ভাই আপনাদের দেখতেছি ইদানিং কয়দিন পর পরই ঝামেলা। ও আগে একটা বিয়ে করলেন, ও গেল গা। ওইখানে কি ঝামেলা ছিল? ওইখানে ভাই ঝামেলা ছিল। আচ্ছা ওইটা আমি বাদ দিলাম। এখন দেখলাম আপনি কান্তাছেন, আবার বউয়ের সাথে মারামারি। আপনার বউ বললো আপনি বলেন নেশা পানি এভরিথিং সব কিছু করেন, আবার মায়া নিয়ে হোটেলে যান। হ্যাঁ ভাই কোন? ভাই আমি হজ করে আসছি, হজে গেছিলাম। আমি কি এগুলা খারাপ কাম করার জন্য হজ করে আসছি ভাই? ভাই খারাপ কাম বলতে কয়দিন আগে দেখলাম আপনার বউ ভিডিও দেখাইলো আপনি ইয়াবা খাইতেছেন। ভাই এগুলা আগের ভিডিও ছিল, আমি আগে খারাপ ছিলাম, বাট আমি পরে হজ করতে গেছি, আমি ভালো হওয়ার জন্য হজ করতে গেছি। এখন আসছি ভাই, আমি হজ করে আসছি। আমি কি এগুলা এখন খারাপ কাম করতে পারি আপনাদের মনে হয়? ভাই দেখেন, এগুলা কি মারামারি করার ডাক, না এগুলা খামচির ডাক? দেখেন আপনার, দেখেন। আচ্ছা আচ্ছা আমি ঠিক আছে, তাহলে ওরে প্রশ্ন করতেছি। ভাবি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের কয়দিন পর পর কি সমস্যা, কি সমস্যাটা কি কোন তো দেখি। ওই কয়দিন আগে আমার কাছ থেকে 40 লাখ টাকা মেরে ফেলছে। আবার এই যে কুরবানি ঈদ গেল, ওই গরুটাও আমি কিনে দিচ্ছি। আবার ওই নেশা করে, বাবা খায়, এটা খায়, এটা খায়। কেন আমাকে রাত্রে হলে মারে কেন? এখন আপনারাই দেখেন, আপনি ওরা পছন্দ করে বিয়ে করছেন না? হ্যাঁ করছি। তাহলে কয়দিন পর পর কেন এই সোশ্যাল মিডিয়াতে কেন ঝামেলাটা করতেছেন? আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে আপনারা এ করেন, এই নেট দুনিয়াতে আপনারা কেন ঝামেলাটা করেন? ওই নেশা করে ভাই, তার জন্য এগুলা ঝামেলা টামেলা হয় আমাদের মধ্যে। ওই মেয়ে নিয়ে হোটেলে যায়, ওই আমাকে ভালোবাসে না, ওই আমার টাকাকে ভালোবাসে। হুম। তাই আপনারা এই মানে কি করবো, এই সোশ্যাল মিডিয়াতে কেন ঝামেলা করেন? এটা তো একটা ভালো প্ল্যাটফর্ম, এখানে মানুষ ভালো কিছু দেখবো। এখানে কেন আপনারা কয়দিন পর পর ঝামেলাটা করেন? ওই আমার সাথে ঝামেলা বাজাইছেন না, আমি তো বলিনি কখনো। ওই আমাকে মারে, রাত্রে আসে মারে, এটা করে এটা করে। শুনলাম ওই শুনলাম আপনি বলে টাকার বিনিময়ে হোটেলে যান আপনিও। না, এইসব কথা কে বলছে? আমি 1 লাখ দিব যাবে? না আমি যাবো না। তাহলে তো মনে হইতেছে ভালোই, তাহলে সব সমস্যা হয়। আর সমস্যা সব। ভাই কি বলতেছে ওই বলে একদম নির্দোষ? ভাই এগুলো ও যা বলতেছে সব মিথ্যা কথা, এটা একটাও ঠিক না, সব মিথ্যা কথা বলতেছে। কখনোই না, আমি মিথ্যা কথা বলি না, কখনোই না। আপনাদেরকে ইন্টারভিউ দিচ্ছি, টাকা দিয়ে নিয়ে আসছি নাকি? এখানে যা বলবেন সত্য কথা বলবেন। ভাই সত্যি কথাই বলছি আমি। ও এই ক্যামেরার সামনে যা বলতেছে সব মিথ্যা কথা। ও না। পাবলিকের সামনে ভালো হওয়ার জন্য এইসব কথা বলতেছে, আমার নামে আমাকে দুর্নাম দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক আপনারা দেখতেই পাইলেন, ওরা দুজনে মনে করেন দুজনে দুষ্ট আছে। এটার সমাধান আপনারা কেউ করতে পারবেন না। এটার সমাধান আমি কি করবো নিজে বুঝতেছি না। ওদের বিচার আমরা করতে পারবো না। আর ওদেরকে আমি একটা কথাই কবার চাই, যে তো সোশ্যাল মিডিয়াতে কোনো যত ঝামেলা না করে। মানে আপনারা কি বলেন তা জানি না, তার জন্য ওদেরকে ইন্টারভিউ নিয়ে আইছি যে দেখি কার দোষ। দোষ ধরতে গেলে দুজনের, আর কেন নেটে সব করব। ভাই একটা কথা কই, আপনাদের ঝামেলা আমাদের মিট করা সম্ভব না। আর মানে নেটে আপনাদের কোনো ঝামেলার ভিডিও নিয়ে যত আপলোড না দিবেন, এটা আমাদের কথা। ভাই আপনারা কি এই যে এইসব মানে ফালতু প্রশ্ন করার জন্য আমাদেরকে ডাইকে আনছেন, অপমান করার জন্য? এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদেরকে অপমান করার জন্য ডাইকে আনছেন আপনারা? এটা অপমানের কি হইলো? আপনারা ঝামেলা করেন, আমরা এটাতে ভুগতে আছি আমরা। তাইলে এই যে আমাদের ক্যামেরার সামনে এনে উল্টা পাল্টা প্রশ্ন করতেছেন, এটা উল্টা পাল্টা কি হইলো? এটা আপনি বুঝান আমারে। তাইলে উল্টা পাল্টা প্রশ্ন না, এই যে আমাদেরকে পার্সোনাল ইয়েগুলা আপনারা সামনে তুলতেছেন, এগুলা কি সামনে ভাই? তুলতেছি, আপনারা এই 2 দিন পর পর ঝামেলা করেন, কারণ কি? ভাই আপনাদের ইন্টারভিউ আমি থাকবো না ভাই, আমরা চলে যাবো। চলে যাবে থাকবো না মানে? ভাই, চলে এই কি কন এগুলা?
টাকা দিছো কত? 1 লাখ। 1 লাখ। আচ্ছা ঠিক আছে, যাওয়ার তো হইছে, সমস্যা নাই। আচ্ছা তো যাও, তা আমি দেখতেছি। ওকে ভাই, আপনি একটু দেখুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। আলা দেশটা গেল আর কই কি আর কমো, মানুষ আর ভালো হইলো না। বন্ধু একটু দাঁড়া, লোকেশনটা অনেক ভালো, বুঝছস? টিকটক একটা ট্রেন্ডিং ভিডিও চলতেছে, ভিডিওটা করা যাক, চল। আমি মোবাইল চার্জ দেই, কিন্তু মোবাইল আমার চার্জ দেয় না। যে জায়গায় যাই ওই জায়গায় টিকটকার, দেশটা যে কোন জায়গায় গেল, এত টিকটকারকে, জনসংখ্যার থেকে টিকটকার এমনটা মানুষ চা খাই এনো ভিডিও বানায়, টিকটক বানায়। হ্যাঁ, কথা তো ঠিক বলছো। আগে মানুষ চা খাইতো, আর এখন মানুষ ক্যামেরা ধরে পরে চা খায়। হ্যাঁ, এমন কে দেশটা এমন হইলো কে? আগে তো এমন ছিল না। দেশটা শেষ, দেশটা আগের মতো নাই। আগে ওলা। যেরকম আসলে এরকম নাই, দেশটা পুরাই শেষ। টিকটকে প্রতিবন্ধী ভরে গেছে। হ্যালো, এমডে যাই, এটি কি দেখবো, এর দেয়াতে না দেয় বলা, ল কাজ করি কে, ভিডিও করা তো শেষ, চল জায়গা, চলো। দেখ দেখ, এখন কয়েকদিন পর পর বউ নিয়ে ঝামেলা হয়। কার? এই যা প্রিন্স মমিনুল, আর কি শুরু করছে, দেশটা নষ্ট করে লাইলো। কি হবে, সমস্যা কি? বউ নিয়ে 2 দিন পর পর ঝামেলা, 2 দিন পর পর ঝামেলা, এগুলো আর ভালো লাগে না। এগুলা কই থেকে আসে? চলো আমরা একটা টিকটক বানাই, এই টিকটক করলেই ট্রেনিং এ উঠবো, চলো। তো ভিডিও করি, ক্যামেরা ধরো। হ্যালো গাইস, এখন ট্রেনিং এ মুমিনের ভাইয়ের ভিডিও চলতেছে, 2 দিন পর পর তাদের বউ নিয়ে ঝগড়া। আমি আপনাদেরকে বেশি কিছু বলতে চাই না, ছোট্ট কিছু কথা বলতে চাই, আপনারা সবাই মন দিয়ে শুনুন। প্রিন্স মুমিনুল ভাই এবং আমাদের আপা, আমি চাই দুজনে ঠিকভাবে সংসার করুক। যদিও প্রিন্স মুমিনুল ভাই একটু দুর্বল, তবে আমি বলবো আপুকে আপনি একটু ম্যানেজ করে নেন। এখন তো আধুনিক যন্ত্রপাতি আছে, তা নিয়ে না হয় আপনি চাহিদা মিটিয়ে নিয়ে। তবে যাই হোক, প্রিন্স মুমিনুল ভাইয়ের কাছে একটাই আবদার থাকবে, আপনি যদি দুর্বল হয়ে থাকেন তাহলে এখন ভালো ভালো হোমিও কিংবা যৌন বিশেষজ্ঞ ডাক্তার আছে, তার সাথে যোগাযোগ করুন। ভাই ভিডিওটা পুরাই করা হয়েছে, পরে ট্রেন্ডিং এ 100 কাটবো। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা কয়েকদিন চলুক, চল। তোর একটা ভিডিও বানাই। এক অবস্থা, দিনকালটা কি হয়ে গেছে, আল্লাহ, এই সমাজটাই তো নষ্ট হয়ে গেছে। সমাজটা নষ্ট হবো না, বাজে নেশা করে, বাজে অবস্থা, খুবই করুণ অবস্থা সমাজের বর্তমানে। এখন একটা কাজ করি, আমি দাদা এই টিকটকের জন্য একটা অ্যাপস তৈরি করি। কি ধরনের? টিকটকটা যাতে ধ্বংস করা যায়, মানে টিকটকটা সিজন প্ল্যান বের হতে পারে, মানে সমাজটা বের হইবে এরকম হচ্ছে। হ্যাঁ, এরকম কিছু করলে সমাজটা আর কি অবনতি হইতেছে, এনতে বের হওয়া যাবে না। কারণ এইভাবে তো চলবো না। চল বাসায় যাই, বাসায় যাইয়া দেখি একটা অ্যাপস তৈরি করতে হবে। অ্যাপস তৈরি করার মাধ্যমে তো মনে করো, মানে এরকম একটা সিস্টেম করবো, ওরা মরেও যেতে পারে, ওরা মরে গেল কিছু করে না, ওটা ধ্বংস করতে হবে। খারাপ লোক দিয়ে তো সমাজ চলবো না, ওরা ধ্বংস হইলো কিছু করার নেই। একজনের লাগে আর 10 জন নষ্ট হইব, এটা তো কোনোভাবেই খুব বাজে অবস্থা। আমি বাসায় যাই, বাসায় গিয়ে করে দেয়। আচ্ছা, বাসায় যা তুমি অ্যাপসটা বানাও।
টিকটকে এটা কি এসএমএস এলো দেখি একটু মাথায় এরকম ঘুরতেছে যা মাথা ঘুরতেছে